নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার আপনাদের ব্যাংকের নতুন একটা নিয়ম আপনাদের চালু হয়ে গেল, যেখানে আপনাদের এই 5টি ব্যাংকের মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে বড় একটি পরিবর্তন আনা হয়েছে। তো কোন কোন ব্যাংকের আপনাদের মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে বা আপনাদের কত টাকা না রাখলে আপনাদের কোনো কিছু অসুবিধা হবে কিনা বা কোনো চার্জ কাটবে কিনা, তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হচ্ছে মিনিমাম ব্যালেন্স ব্যাংকিং রুলস। 5টি বড় ব্যাংকে আর লাগবে না মিনিমাম ব্যালেন্স, গ্রাহকদের জন্য বড় সুখবর। কি বলা হয়েছে এখানে দেখুন, গ্রাহকদের জন্য সুখবর, ব্যাংকিং পরিষেবায় মিনিমাম ব্যালেন্স সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে রাখতে হয় মিনিমাম ব্যালেন্স। এক ব্যাংকে এক মিনিমাম ব্যালেন্সের অঙ্কটা এক রকমের। সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্সই হলো মিনিমাম ব্যালেন্স, যা গ্রাহকদের এতদিন চলতি অ্যাকাউন্টে বজায় রাখতে হতো। এবার সেই মিনিমাম ব্যালেন্স রাখা আর বাধ্যতামূলক নয়, গ্রাহকদের সুবিধার্থে এই নতুন নিয়ম। 5টি ব্যাংকে এই মিনিমাম ব্যালেন্স বা এএমবি বজায় রাখার বাধ্যতামূলকতা তুলে নিচ্ছে। তার মধ্যে রয়েছে ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানাডা ব্যাংক ও ব্যাংক অফ ইন্ডিয়া। 5টি ব্যাংকের আপনাদের মিনিমাম ব্যালেন্স কিন্তু তুলে নেওয়া হয়েছে। এই ব্যাংকগুলি তাদের বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স বজায় রাখার ক্ষেত্রে গ্রাহক অসমর্থ হলে জরিমানা মকুব করে দিয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু এবার কিন্তু মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে আর কোনো চার্জ আপনাদেরকে দিতে হবে না। ইতিমধ্যে লাগু হয়ে গেছে এই নিয়ম, তবে প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট স্কিমগুলির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। যে সমস্ত প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট বইগুলো রয়েছে, সে সমস্ত অ্যাকাউন্ট বই কিন্তু আপনাদের এই নিয়ম কিন্তু লাগু হবে না। আপনাদের যদি একটি সেভিংস অ্যাকাউন্ট বই থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত সেভিংস বইয়ে আপনাদের কিছু না কিছু টাকা রাখতে হতো। এবার কিন্তু এই সমস্ত সেভিংস অ্যাকাউন্ট বইয়ে আপনাদের টাকা না রাখলেও হবে, আপনাদেরকে আর বাড়তি কোনো চার্জ দিতে হবে না। ইতিমধ্যে কিন্তু এই নিয়ম আপনাদের লাগু হয়ে গেছে। আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাতে পেরেছি এবং আপনাদের এই আপডেটটি অবশ্যই আপনাদের আত্মীয় এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং ব্যাংকিং সংক্রান্ত আরও যদি নতুন আপডেট আপনারা পেতে চান, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।